তাহলে হ্যাঁ সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনিও ক্যামেরা অফ করে দেন। সবাই ক্যামেরাটা অফ করে দেই আর মিউট করে দেই। যদি সমস্যা হয় তাহলে একজন একজন করে আনমিউট করে ওটা জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, ফার্স্টে দেখাই ভিলুকাপের যে জিনিসটা। আচ্ছা ভিলুকআপ নেই যে আপনি একদম ফার্স্টের ইয়াটা থেকেই দেখান, কারণ সবগুলাই তো একটার সাথে আরেকটা রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দেখাচ্ছি। মানে ওই যে বারকোডের ওইখান থেকে বেটার হয় আপনি যদি ফ্রেশ ফাইলটা নিয়ে আসেন, মানে যেটা করা নাই। ওয়েট, তাহলে একটা ফাইল আছে আমার কাছে এখানে, ইনভেন্টরিতে এই যে পাইছি। হ্যাঁ ভাই, এই যে দেখেন, এই করা নাই তো। এটা কোনটা? এটাই প্রথমটা, ঠিক আছে। এখন জাস্ট বারকোড, মান্থ, ইয়ার, এটাই আমরা ফার্স্টে জানতে চাই। বারকোড, মান্থ, ইয়ার। হ্যাঁ এখন এই যে দেখেন, ফার্স্টে বারকোড বের করতে হলে ফার্স্টে যে ভাইয়া যে ফর্মুলাটা দিছে, হ্যাঁ, মনে করেন লেন, লেন্থ। লেন দিয়ে এখানে আমরা কাউন্ট করতে পারি হলো যে একটা এই রোতে, মানে এই সেলে কয়টা এলিমেন্ট আছে, মানে কয়টা সংখ্যা আছে। হ্যাঁ ডিজিট আছে। এখানে 4টা সংখ্যা আছে। সো ইজিলি এখানে যদি লেনের ফর্মুলা বসাই, দেন এই ঘরটা সিলেক্ট করে দিলাম, ক্লোজ করে দিলাম, তো ইজিলি দেখা এখানে দেখতে পারতেছি যে এটা এই ঘরে 4টা আছে। এখন যদি এটা নিচে ড্র্যাগ করে দিই, সব ঘরে কয়টা আছে এখানে চলে আসলো। আচ্ছা ড্র্যাগের এই ব্যাপারটা হচ্ছে ইজিলি হচ্ছে না, এটা একটু প্রবলেম করতেছে। আপনি তো দেওয়ার সাথে সাথে হয়ে যাচ্ছে, আমাদের হচ্ছে না অনেকেরই। আমি বলি, এই যে দেখেন, এখানে যাওয়ার পরে এই যে দেখছেন প্লাস চিহ্ন আসছে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করলে হবে। আচ্ছা মেহেদি আরেকটু কষ্ট করে দেখাও না। অনেকে প্লাস চিহ্ন আসছে, যেমন আমার আসতেছিল কিন্তু কাজ হচ্ছিল না দেওয়ার সাথে সাথে। এখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, আপনারটা মানে হচ্ছে। আচ্ছা আমরা কি আপনার সাথে সাথে করব নাকি, কারণ দেখতে গেলে সাথে করা যায়। সাথে 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 করলে মনে হয় ভালো হয়, মানে তাহলে এই যদি প্র্যাকটিস একটু হয়ে যাবে, আস্তে আস্তে। দেখেন। আচ্ছা হ্যাঁ তাহলে 1 ঘন্টা সবাই সময় নিয়েই করি, সেটাই বেটার হয়। হ্যাঁ তাহলে আপনি এটা থাকেন, আমরা সবাই এটা করে আপনাকে কনফার্ম করতেছি। যে জিরো অ্যাড করবো আমরা এখানে আগে। কারণ জিরো অ্যাড করতে হইলে এটা 4টা হইতে হবে, যেগুলো 5টা আছে ওইগুলোতে জিরো অ্যাড করা যাবে না, কারণ ফর্মুলা দিতে হবে। ইফ যদি এই সেল ইজ ইকুয়াল টু, কি বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা আমার যদি ইফ এফ ইকুয়াল টু 4, যদি আমার লেন 4 হয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি জিরো অ্যাড করব। হ্যাঁ 0 অ্যাড করব। জিরো অ্যাড করবো কোনটার সাথে? এই যে এই সেলটার সাথে। হ্যাঁ C2 এর সাথে তাহলে আমরা অ্যাড হ্যাঁ করব। হ্যাঁ, আর যদি কোনো কিছু না হয়, মানে যদি 4টা না হয়, তাহলে যেটা কারণ আছে যা সেটাই বসে ছিল যাবে। তাই থাকবে। হ্যাঁ এখন এই যে দেখেন, জিরো কিন্তু আমাদের কন্ডিশন অনুযায়ী জিরো কিন্তু অ্যাড হয়ে গেছে। আচ্ছা আপনি কন্ডিশনটা এখন আবার একটু দেখি, একটু বড় করেন। এই যে কন্ডিশন এখানে আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমার কন্ডিশনটা হচ্ছে ইফ এফ ইকুয়াল টু যদি 4 হয়, কন্ডিশনটা দেন তাহলে ইফ লেন ইজ ইকুয়াল টু যদি 4 হয়, হ্যাঁ হ্যাঁ তাহলে হচ্ছে আমরা 0 অ্যাড তাহলে করব। জিরো অ্যাড হবে। আর যদি এটা 4 না হয়, বাকি অন্য কিছু হয়, তাহলে কিছু অ্যাড হবে না। মানে এটা হলো কন্ডিশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, C2 আছে। ক্লিয়ার ভাই? হ্যাঁ হ্যাঁ সব ক্লিয়ার। এখন এই দুইটা মিলে একটা কন্ডিশন করছে। হ্যাঁ ইফ লেন, এখন এই যে এটা সিলেক্ট করতে হবে। সবাই অনলাইনে বসেছিলাম।
হুম, তো সবাই অনলাইনে বসে আছে। ভাই বুঝছেন ফর্মুলা? হ্যাঁ হ্যাঁ, ফর্মুলাটা তো বুঝছি। ওই জিনিসটাই মানে আরেকবার লিখছি, মানে জাস্ট দুইটা জিনিস লেন আর কন্ডিশনের যে ফর্মুলাটা দুইটা একসাথে লিখলাম। আচ্ছা আচ্ছা। এটা আমরা কি বের করলাম? এই দুইটা ফর্মুলা যে এখন করলাম, এই দুইটা ফর্মুলার মানে একসাথে করলাম। ফর্মুলাটা আরেকবার দেখাবা? এই যে ফর্মুলা, জিরো অ্যান্ড সি টু সি টু। একটু এক্সপ্লেইন করো তো যে লাস্টে সি টু অ্যান্ড সি টু। যদি লেন সি2 মানে এই ঘর ইকুয়াল টু 4 হয় তাহলে এই ঘরের সাথে 0 অ্যাড হবে, আর যদি যদি 4 না হয় তাহলে সি2 যেটা আছে সেটাই থাকবে। এটাই হলো কন্ডিশন। এখন এই যে ড্রাগ ডাউন করে দিছি, দেখো এগুলা কন্ডিশনের মধ্যে গেছে, এই যে এগুলা, এই জন্য এগুলা সবগুলো 0 অ্যাড হয়েছে, এগুলা কন্ডিশনের মধ্যে যায় না, যেটা আছে সেটাই রয়ে গেছে। আচ্ছা, এখন যে এই পুরা কলামটাকে এই বেচ নং এ শিফট করে, এটা কিভাবে করছিল উনি? সবাই আমার সাথে কন্ট্রোল শিফট চাপ দাও। কোথায় কন্ট্রোল আবার শিফট track- চাপে? এখানে? হ্যাঁ, যেখানে আমার মাউস প্যাড আছে এখন। ওকে, তারপর ড্রাগ ডাউন নিচেরটা দিবা। কন্ট্রোল সি কপি, এই কন্ট্রোল শিফট দিয়ে কি করব? নিচের দিকে চাপ দিবা, যেটা হলো নিচে যায়। হ্যাঁ, কন্ট্রোল সি। কপি করছো? হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল সি। এখানে যাবা, এই যে সি2 লট ব্যাচ নাম্বার, মাউসটা এখন যেখানে আছে। কোথায়? হ্যাঁ, ওখানে গিয়ে কি করব? রাইট বাটন ক্লিক মাউসের, হুম, ভ্যালুস। ওকে। হ্যাঁ, আবার দেখাও এটা। কে দেখতেছিস আবার? হ্যালো, মার্সি। হ্যাঁ, আমি মার্জুকা দেখতে চাচ্ছি আবার। ওই যে লটের মধ্যে ওটা কিভাবে কপি করছো ওটা বুঝিনি। কন্ট্রোল শিফট, এটা এই নিচে এ পর্যন্ত গেছে হুম। তোমার? হুম 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 আচ্ছা আচ্ছা, এটা আমার এখন হয়েছে। কপি করলাম, কপি, ওকে। হুম। তারপরে এখন আবার একদম ড্রাগ ডাউন করে একদম উপরে যাব, উপরে গেলাম, এই লট ব্যাচের এখানে গেলাম, হুম, রাইট বাটন ক্লিক করবা মাউসের, আচ্ছা। তারপরে এই যে ভ্যালুস দেখছো, ভ্যালুস, হ্যাঁ। ভ্যালুসে ক্লিক করবা, ডান। ও আচ্ছা। আচ্ছা, আমি এই সিম্পল জিনিসটা আগে গুলো করছি আমি এটা। এখন আর কি, এখন আমাদের বের করতে হবে বারকোড। বারকোড, মান্থ আর ইয়ার। বারকোড তো সবাই বুঝছে। বারকোডটা হচ্ছে ওই যে ব্যাচ নাম্বারটা আর হচ্ছে ইয়াটা, পার্ট নাম্বারটা কনকেট করে দেবে এই আর কি। হ্যাঁ, পার্ট নং B2 আর হচ্ছে কনক্রিট C2। হ্যাঁ, হয়ে গেছে। এই যে ভাই আমি ডাবল ক্লিক করলাম, আরেকবার এটা আমি খোদা, আমার এই জিনিসটা কেন যে হইতেছে না আমি বুঝতেছি না, বারবার করলাম। আচ্ছা এটা কোনো বারকোডের এক্সেল ফর্মুলাটা কোনো ইস্যু, এক্সেল কোনো একটা ইস্যু হতে পারে। একবার হয়েছিল বুঝছেন তখন, এরপর আর হয়নি। আচ্ছা, একটু বারকোডের কমপ্লিট। ফর্মুলা তো ইয়ে, ভাই ফর্মুলা মুখস্থ করে লাভ নেই, বুঝেন বুঝেন, বুঝলে কাজ আছে স্যার, কিন্তু হবে ইয়া জাবিদ ভাই কিন্তু উল্টা পাল্টা দিবে, পরে আমারও ধরবে, বলবে কি শিখেছেন। বারকোডের ফর্মুলাটা কি ছিল? কনকেটেনেশন। ফর্মুলাটা ছিল এটার সাথে এটা কনক্রিট, এই দুইটা। আচ্ছা আচ্ছা, আপনারা কি লেফট আর মিডের ফর্মুলা বুঝছেন কেউ?
না না, এই দুইটা বুঝি নাই, এই দুইটা একটু ক্লিয়ার করুন। ভাই লেফটের ফর্মুলা হলো আমি লেফট দিলাম, হ্যাঁ এখন আমি যদি এই সেলটা সিলেক্ট করি লেফটের, হ্যাঁ আমি এটা সিলেক্ট করলাম, হ্যাঁ এখন আমি যদি লেফটের পরে 1 দেই, এটা জিনিসটা হলো যে লেফটের এক ঘর থেকে তার পরের গুলো নিবে, তার একটা লেফট থেকে তার একটা ঘরই নিবে। আচ্ছা, লেফট আচ্ছা। তার মানে জিরো বাদ দিয়ে তারপরে পরেরটা নিবে এরকম? না না, না না zero জিরো নিবে, শুধু zero জিরো নিবে। নিবে। আচ্ছা, টুনি হ্যাঁ, 0 আমি একটা example 9 দেখাই। আচ্ছা ধরে আচ্ছা, একটু wait। দেখেন শুধু জিরো নিছে, আমি 1 দিছি থেকে শুধু জিরো নিছে। আর আমি 2 যদি নিলে 2 09 নেবে। দেখেন 09 নিছে, 2 দিছি জন্য 09 নিছে, মানে লেফট থেকে দিলে লেফটে দুইটা নিবে, মানে যতটা দিব ততটা নিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এখন 2 দিলাম দেখি এই জন্য দুইটা নিল, আর ড্রপ ডাউন করে দিলাম সবগুলো চলে আসলো। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, লেফট ফর্মুলা কারোর প্রবলেম আছে স্যার? না না ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংকস। দেখো তো ফর্মুলাটা লেফট। ফর্মুলাটা দিয়ে দাও। হ্যাঁ, এই যে আমি তো ফাইল দিয়ে দিয়েছি সবাইকে, এই যে গ্রুপে ফাইলেই তো আছে সব ফর্মুলা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইখানেই আচ্ছা আচ্ছা, তারপরে ইয়ার বের করতে হলে এখন ভাই ইয়ারটা হলো কি মাঝখান থেকে আনতে হবে, সো এটা রাইট সাইড থেকে লেফট সাইড কোন সাইড থেকে হবে না, সেটা ফর্মুলা হবে মিড দিলাম। এবার আমাদের কোন সেলটা সিলেক্ট করতে হবে, এটা দিলাম, C2। হ্যাঁ C2, কমা দেওয়ার পরে এখন আমাদের মিডল থেকে নিতে হবে যে স্টার্ট নাম্বার, দেখেন এখানে লেখা আছে কিন্তু স্টার্ট নাম, এই মিড টেক্সট কমা স্টার্ট। এখন স্টার্ট করব কই থেকে? স্টার্ট করব হলো মিডলে যে দুইটা, ওইটাই তো ইয়ারটা, তাই না? হুম 2 সমান 3 থেকে। হ্যালো, আচ্ছা আমার হ্যাঁ দুইটা, হ্যাঁ হ্যাঁ, মিডল দুইটা হচ্ছে আমার ইয়ার 1 আর 9। হ্যাঁ মিডল দুইটা না, এই কে সমান আচ্ছা, স্টার্ট হবে 3 থেকে আর এর লেন্থ হবে 2। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখন আমাদের তো মিডলে দুইটা নিতে হবে না, এই জন্য এখন প্রথম দুইটা তো আমাদের বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা শুরু করব কত নাম্বার থেকে তাহলে? 3 থেকে। 3 থেকে। হ্যাঁ 3 দিব, 3 এর পরে এখন আমরা কয়টা ঘর নিতে আর এর যাচ্ছি? টোটাল নিব লেন্থ দুইটা নিব। এই জন্য 2 হবে, এখন শেষ। চলে আসছে ইয়ার, বুঝতে পারছি, ইজি। ডাউন করে দিলাম, নিচে চলে গেল সবগুলা, তাই ইয়ার আচ্ছা, ডান। এটাতে ডান। হ্যাঁ এটা শেষ, এটা বোঝা হ্যাঁ। গেছে। এরপরে এরপরে বলছে ভিলুকআপেরটা, তাই না? হুম হ্যাঁ, এই যে আমাদের এই সেলটা থেকে বের করতে হবে যে এই আর্টিকেল গুলার যে কে কোনটা কোন মার্চেন্ট ক্যাটাগরির মধ্যে আছে, আগে কোশ্চেন বুঝতে হবে হুম, কোনটা চাইছে। সবাই কি ভিলুকআপ বুঝছে না কেউই বুঝে নেই? আর বুঝি নেই ভাই। বুঝি নাই। আমি বলি তাহলে, এই যে আমি মনে করি এই ফরম্যাটটাতেই গেলাম, হ্যাঁ এখন আমাকে এটা দেখো, এটা কয়টা নাম্বার আছে টোটাল? মানে 10টা নাম্বার আছে, 10টা। হ্যাঁ, 10টা আছে না? এখন আমাদের বের করতে বসলে হলো যে 8টা নাম্বার। এটার মধ্যে এই আর্টিকেল গুলার মার্চেন্ট ক্যাটাগরি বের করতে বসে, এই আর্টিকেল গুলো আছে 8টা, তাহলে আগে এটার 8টা বানাইতে হবে 10টারে। আচ্ছা, এখন 10টার 8টা কেন বানাবো দেখি বলো তো, একটু আগে শিখেছি। লেফট নিব নাকি? হ্যাঁ হ্যাঁ Left, লেফট, হ্যাঁ এই লেফট নিব। এখন আমরা এখন লেফট নিব, এটা দিব লেফট। তারপর হচ্ছে সেল। আমাদের এই সেল আছে, সেল কমা, তারপর কত দিব ভাই বলেন? তারপর হচ্ছে আমরা এখানে 8 দিব, 8। 8 দিব। হ্যাঁ আমরা 8টা চাচ্ছি জন্য 8 দিব, ডান। 8 ডিজিট চলে আসলো, বাহ, ফাইন। ডান করে দিব, আচ্ছা, সবগুলো নিচে চলে আসছে। আমরা করি এটা এবার। দেবরাজ, এই আমার হয় না কেন দেখি। ইয়াটা দেখো তো সূত্রটা।
মেহেদি এটা সূত্র দেখো তো একটু। V28 না হয় না কেন? তোমার তো B28 দিলে হবে না, তুমি এটা সিলেক্ট করো যে তোমার মানে এটা সেল, ওইটা সিলেক্ট করো। তোমার B2 আমার C2 তো হইতে পারে। না না, আমি ওইটাই সিলেক্ট করছি। আমার ওই প্রবলেমটা এখনো সারতেছে না। বুঝতে ভাই ওটা আমি ঠিক করে দেবো না, কারণ আমার এনিডেন্সি আমি দেখবো না। আচ্ছা, ওটা একবারই হয়েছে, এরপর আর আসতেছে না, কেন হচ্ছে না বুঝতেছি না। ওটা আরো ওয়ে আছে, আপনার শিফটের ওয়ে শিখাইতে গেছিলাম ভাই। এই আমার আসে না কেন? কম্পিউটার নষ্ট তাই। আচ্ছা আমি একটু স্ক্রিনশট দিচ্ছি। মেহেদি তোমারটা একটু অফ করো তো। নাবিলা চলে গেছে না? 4 জন আছে আর সবাই দেব চলে গেছে। আচ্ছা আমারটা দেখা যাচ্ছে? তোমাকে দেখা যাচ্ছে না, তোমার স্ক্রিনে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে এখন? আসতেছে। আসতেছে। এলাও দাও, এলাও দাও, এলাও দাও সবাইকে। আসছে? হ্যাঁ আসছে আসছে। আচ্ছা দেখো তো এটা আসে না কেন? আর এনাবলি কন্টেন্ট দাও আগে, এডিটের জন্য আগে তো এনাবল করতে হবে। এনাবল দেয়নি, এবার আসবে। আমি এডিট করছি তো, কোন লিখছি না। আচ্ছা দাঁড়াও, এখন আসবে মনে না? আসে না তো। হ্যাঁ। ইন্টার দাও। আচ্ছা উপরে হেডিং টেডিং কিছু একটা দেন, তারপরে আবার নিচে নামেন। না ওটার জন্য না, ওটা টেনশন নাই। ওইটা ওইটা সমস্যা না। আবার লেখো জিনিসটা আবার আবার লেখো। লিখে মুছে হ্যাঁ রিমুভ করে আবার লেখেন। তা ওই সময় পাইনি হয়তো। হ্যাঁ তোমার মেহেদি এইটা পুরোটা আসতেছে না, এটা কিভাবে নিয়ে আসবো? একটা আসে মানে ব্র্যাকেট ক্লোজ করো, ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ দেখছো? এক কাজ করেন, আপনি ফাইলটা ক্লোজ করে আবার ওপেন করেন। আবার টেক্সট হয়ে আছে, এই ইয়াটা নাম্বার করতে হবে পুরোটা। আচ্ছা আচ্ছা ও আচ্ছা। পুরো ইয়াটা আয়ের উপরে ক্লিক করেন, আয়ের উপরে ক্লিক করে পুরোটা নাম্বার করেন। হ্যাঁ নাম্বার দেন। তাও তো আসে না। আচ্ছা ওটা জেনারেল দেন, জেনারেল নাম্বার তো না, জেনারেল হবে অ্যাকচুয়ালি। ভাই হ্যাঁ এমন এমন অদ্ভুত অদ্ভুত প্রবলেম আপনাদের, একজন ড্রাগ ডাউন আর একজনের ফর্মুলা দেওয়ার পর হয় না। আমি এরকম প্রবলেম জীবনে দেখিনি। এটাই ভাই উইয়ার্ড উইয়ার্ড। বললাম না ওই যে ওই সময় সার্চ যখন করাতে গেছে তখন ওই হয় না তো। আচ্ছা আরেকটা সেলে ট্রাই করো, আরেকটা সেলে যাও, পাশের সেলে যাও। সেই জন্য তো লিখ। আশরাফুল ভাই জি ভাই বলেন। ডায়াগ্রাম অ্যাড করছেন? হ্যাঁ এটাতে হইছে। ডায়াগ্রাম না, ডায়াগ্রাম লাগবে না। আচ্ছা এটাতে থ্যাংক ইউ, হইছে। আমিও অ্যাড করিনি। হ্যাঁ নিচে ড্রাগ ডাউন দাও, তারপর ডাবল ক্লিক করো। হ্যাঁ হ্যাঁ এবার তো আমারটা কাজ করতেছে না। আচ্ছা হইছে, এগুলা পরে দেখো না, তোমরা ইউটিউব থেকে দেখলে তো পারো। এই আমরা ইউটিউবে খুঁজে ফর্মুলা পাই গুলো না। দেখি। ইউটিউবে খুঁজে পাচ্ছি না যে এই ফরম্যাটটা, যে এটা টান দিলে কিভাবে। আচ্ছা ভাই এটা গেল, আচ্ছা তারপর আমি আপাতত একটু আমরা ভিডিও ফর্মুলা কভারটা দেখি, দেখি। আচ্ছা ফর্মুলা দাও, দেখি। হ্যাঁ পরেরটা দেখো। আরে প্লেলিস্ট পেপারটা যাও। আমি যে মার্চেন্ট ক্যাটাগরি বের করব, 8টা ডিজিট তো পাইলাম তাই না, যে 8টা ডিজিট খুঁজতেছিলাম। নুরি আপনি এটা শেয়ারিং করেন। করছি। মেডি শেয়ার স্ক্রিন করেন। ভাই এটা একটু রেকর্ড করে না। হ্যাঁ রেকর্ড করা আছে সব, মানে টোটালি রেকর্ডিং হইতেছে। আমি এখন আমাকে কোশ্চেন বলছে যে মার্চেন্ট ক্যাটাগরি বের করতে হবে এই 8টা ডিজিট থেকে। আচ্ছা হ্যাঁ এখন আমি 8টা ডিজিট থেকে খুঁজবো, কই থেকে খুঁজবো? এই যে এই ফাইলটা থেকে খুঁজবো, যে ফাইলটা আমাকে দেওয়া হয়েছে, এই যে এই ফাইলটা থেকে খুঁজবো। এখন আমি ফার্স্টে ভিলুকপের ফর্মুলা দিব। ভিলুকপ, আমি লুকআপ ভ্যালু মানে কোনটা চাচ্ছি ভ্যালু। হ্যাঁ এখন আমি এটা থেকে ভ্যালু চাচ্ছি 8 ডিজিট, এই জন্য আমি এটা সিলেক্ট করব। কমা
এখন আমাকে বলছে যে লুকআপ ভ্যালু পরে দেখেন টেবিল অ্যারে দিতে হবে, মানে এটা একটা আপনার যে সিলেকশন যে আমি কোন মানে একটা কলাম, যে কোন কলামের মধ্যে থেকে আমি চাচ্ছি, এটা আমাকে একটা এরিয়া সিলেক্ট করে দিতে হবে যে এই একটা এরিয়া আমি এর মধ্যে থেকে চাচ্ছি। এখন আজ আমি এখানে গেলাম, এখানে যে আমার এরিয়া হলো এটা, এই ফাইলটা আমাকে যে জাভিদ ভাই দিয়েছে, আমি এখন এখান থেকে সিলেক্ট করে এই সবগুলো সিলেক্ট করলাম, আচ্ছা একদম এই পর্যন্ত সিলেক্ট করে দিলাম। আচ্ছা। কিন্তু আমার মার্চেন্ট ক্যাটাগরি কোন নাম্বার ঘরে আছে, আহ, 5 থেকে তো আমি সিলেক্ট করছি, ঠিক আছে, 1 2 তিন 3 নাম্বার, মার্চেন্ট তিন ক্যাটাগরি আমার নাম্বার। 3 নাম্বার কলামে আছে, সো আমাকে এখানে কমা দিয়ে 3 দিতে হবে। তারপরে আসবে রেঞ্জ লুকআপ দিলাম, এখন হচ্ছে ট্রু না ফলস, দেখো এই যে নিচে আসছে কিন্তু অ্যাপ্রক্সিমেট ম্যাচ অথবা এক্সাক্ট ম্যাচ, আমি এক্স্যাক্টলি ম্যাচ চাই সেজন্য আমি 0 দিব, 0 মানে হলো এক্সাক্ট ম্যাচ। ইন্টার দিব, দেখো এখানে চলে আসছে ক্যানভাস। আচ্ছা একটু আবার আবার একটু দেখাবেন এটা। আপনি এখানে ফর্মুলা লেখা টাকা দেখেন না, বুঝছেন, আচ্ছা কনটেক্সট বুঝছেন তাইলে হইব। আমি আবার পুরো ফর্মুলা লিখতেছি, ওকে। হ্যাঁ, এটা একটু রিমুভ করেন আবার পুরোটা, কন্ট্রোল জে দেন পুরোটাই। হচ্ছে না, কন্ট্রোল জে হচ্ছে না। এই দেখেন না, আপনি এখানে দেখেন না, করতেছি তো। আচ্ছা ঠিক আছে, ভি লুকআপ। লুকআপ লিখলাম, হ্যাঁ। এখন আমি কোনটা চাচ্ছি, আমি এই যে 8 ডিজিটের মধ্যে চাচ্ছি হ্যাঁ খুঁজতে, হ্যাঁ 8 ডিজিট সিলেক্ট করলাম, করলাম, কমা। কমা। এখন ওই ফাইলটাতে যাব যেই ফাইলটাতে আমার খুঁজতে আমাকে দিছে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, যে এই ফাইলটায় গেলাম, যাওয়ার পরে এখন সিলেক্ট করতে হবে। আমি ইচ্ছা করলে এই পর্যন্ত করে রেখে দিতে পারি, সি পর্যন্ত, ইচ্ছা করলে একদম লাস্ট পর্যন্ত যাইতে পারি, আমার ইচ্ছা। আচ্ছা আমি সি পর্যন্ত রাখলাম, ঠিক আছে, সি পর্যন্ত রেখে আমি ছেড়ে দিলাম, আচ্ছা কমা দিলাম। তারপর এখন আমি 1 2 3 আমি মার্চেন্ট ক্যাটাগরি কয় নাম্বার কলামে আছে, 3 নাম্বার কলামে আছে, হ্যাঁ তো আমি এখান থেকে 3 দিলাম। হ্যাঁ দিলাম। আর আমি একদম এক্স্যাক্টলি ম্যাচ চাচ্ছি, কোনো অ্যাপ্রক্সিমেট মানে একদম কাছাকাছি ওরকম আমি চাচ্ছি না, আমি একদম যেটা এক্সাক্ট ওটাই আমি চাচ্ছি, এই জন্য আমি 0 দিব, ব্রেকেট ক্লোজ করে দিব, ইন্টার, চলে আসছে। ভাই বুঝেন নাই কোন জায়গায় জিরোটা কেন দিচ্ছি, মানে ওইটা কেন জিরোটা কেন আমি বুঝিনি। 0টা হচ্ছে, আমি যদি এখানে 0 না দেই সমস্যা নাই, আচ্ছা আমাকে এখানে যে দেখো 0 পরে আমাকে ফর্মুলায় আমাকে বলছে রেঞ্জ লুকআপ, মানে ও আমাকে বলতেছে ট্রু অথবা ফলস দিতে। ট্রুতে হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ, হ্যাঁ, আর এফ তে হলো ফলস, হলো এক্সাক্ট ম্যাচ। তুমি 0 না দিয়ে যদি ফলস দাও, তোমার ইচ্ছা, সমস্যা নেই, ফলস দিলে এটা 0 চলে আসবে। বা তুমি এখানে ফলস লিখে দিলে, FALS, একই কথা, ফলস দিলে এটা 0 চলে আসবে, মানে 0 হলো ফলসের সিনোনিম। আচ্ছা আচ্ছা মেহেদি, ফর্মুলা লেখার সময়, হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল, যখন আমরা ওখানে সিলেক্ট করলাম হ্যাঁ সবগুলা, তারপরে হ্যাঁ। এক্সাক্ট সিলেক্ট করার পর যখন আমরা এখানে আসলাম তখন কি অবস্থায় ছিল ওটা দেখতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে আমি একটা সোজা বাংলা আমি সুন্দর একটা জিনিস দেখাই, দাঁড়ান। হ্যাঁ, আমি কিছু নাম দিলাম, কফি, টি, আর কি দেওয়া যায়, রাইস। হাফে চলে গেছে তো, ফার্স্টেই এক্সট্রিম লেভেলে চলে গেছে, তো এই জন্য অনেকে মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি। এই 3টার দাম দেওয়া আছে, আর 3টা আরো বেশি দেই, হ্যাঁ। আমাকে এইটা দেওয়া আছে, হ্যাঁ। এখন আমাকে বলছে যে এখানে রাইসের প্রাইস কত, আর হলো যে অ্যাপেলের প্রাইস কত বের করতে বলছে। এখন আমি এই ঘরে গেলাম, আমাকে অ্যাপেলের প্রাইস বের করতে হবে, আমি এটা দিলাম লুকআপ। এখন আমি কিসের ভ্যালু চাচ্ছি, রাইসের রাইস। রাইসে ক্লিক করলাম, ওকে। আচ্ছা, এখানে তো আবার বড় হাতে ছোট হাতের অনেক কিছু ম্যাটার করে, অ্যাকুরেটই হতে হবে। হ্যাঁ হ্যাঁ কেস সেনসিটিভ। ওকে, আমি এখন ফর্মুলা দিলাম, সবাই একটু লক্ষ্য করেন ফর্মুলার দিকে, হ্যাঁ। ভি লুকআপ দেখেন, এখানে কিন্তু সাজেশন আসতেছে, লুকআপ ভ্যালু দিতে বলতেছে আমাকে, হেল্প দেখছেন। হ্যাঁ এক মিনিট।
সবাই দেখতেছেন যে লুকআপ ভ্যালু চাচ্ছি এখানে, হুম। হ্যাঁ লুকআপ ভ্যালু রাইস, ওকে, কমা, তারপরে কি যাচ্ছে? টেবিল অ্যারে এখন আমি কোনখান থেকে ভ্যালুটা রাইসের ভ্যালুটা নিব? টেবিল অ্যারেটা কোনটা আমার? বিসি থেকে মানে কফি থেকে শুরু। হ্যাঁ, যে এখান থেকে এটুক না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এখন আমি ভ্যালুটা কোনখান থেকে চাচ্ছি, কোন কলাম থেকে চাচ্ছি? আমি সি থেকে চাচ্ছি। সি থেকে চাচ্ছি না, তাহলে এটা কত হইলো? 1 2। 2। হ্যাঁ, আমি এখানে 2 দিব। হ্যাঁ তারপরে কলাম ইন্ডেক্স শেষ, তারপরে হলো রেঞ্জ লুকআপ। রেঞ্জ লুকআপ কি বলছে এখানে নিচে দেখেন, সাজেশন চলে আসছে কিন্তু আমার। হ্যাঁ হ্যাঁ রেঞ্জ লুকআপ। আমি কি চাচ্ছি? এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচে যাব, ট্যাব ফলস দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, দেখেন রাইটের ভ্যালু চলে আসছে 30। আমি জাস্ট এটাকে নিচে ড্র্যাগ ডাউন করব, অ্যাপেলের দাম চলে আসবে 30। আচ্ছা ওইটা তাহলে আসলে বুঝতে পারছেন এই যে কলাম ইন্ডেক্সটা কিভাবে কাজ করে? হ্যাঁ বুঝতে পারছি। ওই এক্সাক্ট ম্যাচটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ওটা জাস্ট একটা সূত্রের টার্মস আর কি, ওটা অ্যাকচুয়ালি কোনো না। না, আপনি যদি এখানে এখন মনে করেন যে রাইসের দাম এক্স্যাক্টলি আপনার এখানে তো দেওয়া আছে দেখে আপনার মনে করেন যে পাইতেছেন, অনেক সময় হয় অনেক ভ্যালুতে এক্স্যাক্টলি থাকে না, তখন এটা কাছাকাছি নেওয়ার জন্য এরকম দিতে হয়। ওই যে ফলসটা দিতে হয় বা জিরোটা দিতে হয়, এটাই। হ্যাঁ, জিরোটা হলো অ্যাপ্রক্সিমেট, আর যদি ফলস আর কি, যদি ট্রু হলে মানে এটা আমাকে অ্যাপ্রক্স মানে কাছাকাছি আমি চাচ্ছি, তখন হলো আমি ট্রু দেই বা 1 দেই। ও আচ্ছা আচ্ছা, মানে ফলস এর সিনোনিম হলো 0। আচ্ছা কাছাকাছি পাওয়ার জন্য হচ্ছে আমার হচ্ছে 1 বা ট্রু দিই, তাই না? হ্যাঁ, 1 মনে রাখেন। আর 1 যদি আমি এক্স্যাক্টলি চাই তাহলে 0। এক্স্যাক্টলি চাই তাহলে হচ্ছে 0। হ্যাঁ, মানে এখন এটা কিন্তু আমি ইজিলি বোঝানোর জন্য শর্ট করে করছি। হ্যাঁ, যে একটা ফাইলের ভিতরে মানে কলাম ইন্ডেক্সটা দিয়ে দিছি। এখানে জিনিসটা হলো কি, কলাম ইন্ডেক্সটা হলো আরেকটা ফাইলে। বুঝতে পারছি। যার কারণে হলো সবার কাছে যে এগুলা দেখে অনেক প্যাচ লেগে যেতেছে আর কি, বাট এগুলো দিকে তাকানো দরকার নেই। ওটা কলাম নেই অ্যাকচুয়ালি। আচ্ছা ভাই, সবাই ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি ভাই। এখনো অনেকেই ক্লিয়ার না বলতেছে না। প্রিয়ন্তি ক্লিয়ার? আমি হচ্ছে রেকর্ড করতেছি, সমস্যা নাই, তোমার সাথে সাথে করতে পারতেছি না। আমি হচ্ছে ওই এইটা হচ্ছে না, ট্র্যাক করলে ওইটা হচ্ছে আসতেছে না, এটাই সমস্যা হচ্ছে আমার। মানে একটা ভ্যালু আসতেছে বাট ওই করলে আসতেছে না, এটাই। মার্জুকা ডান? হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার, বাট হাতে ধরে করি নাই এখন। আচ্ছা ওই যে ভিডিওটা দিয়ে দিব, করতে হবে। ভিডিওটা দিয়ে দিলে করতে পারবো। সজীব ডান? ঠিক আছে। নিশাত তো মনে হয় করে ফেলছে অনেক আগেই। আমার হইছে। হ্যাঁ করছি। সজীব মনে হয় ঘুমাই গেছে, যাই হোক। ভিলুকআপ গেল। আচ্ছা এবার পিভট টেবিল না? পিভট টেবিল, আচ্ছা তোমরা সাইটেরটা বের করতে পারো তো সবাই? এসে আমি দেখি তোমরা সাইটের, আমি তো ভিলুকআপ শিখেইলাম। হ্যাঁ, দেখি তোমরা সাইটেরটা বের করতে পারো কিনা। আচ্ছা থার্ড নাম্বার যে ফাইলটা দিলো না, ওইটা একটু আমাকে কেউ মেল করবা, কজ আমার তো এখান থেকে ডাউনলোড করতে পারিনি। আমাকে সাবমিট 2টা পাঠাইছে, আরেকটা নাই আমার কাছে। কোনটা, যে শপ লিস্টের নাকি? হ্যাঁ হ্যাঁ, সব লিস্ট। ওটা একটু ওই যে আমার মেইলটাতে যদি পাঠাই দিতা তাহলে ভালো হতো। ওই মেইল যেটা, অ্যাপেক্স এর মেইল যেটা। আচ্ছা, ওটা পাঠানো যাবে, সমস্যা নাই। আচ্ছা আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি গ্রুপে। আচ্ছা ভাই, এখন পিভট টেবিল চাইছিল না? হ্যাঁ পিভট টেবিল চাইছিল এরপরে। ওটার ফাইল কই? পিভট টেবিলের ফাইল কোন কি? ও আচ্ছা, এই যে এখান থেকে চাইছিল। হ্যাঁ, পিভট টেবিল করতে হলে ভাই সবসময় মনে রাখবেন, আগে এটাতে সিলেক্ট করবেন, যে এখানে মাউস কই দেখছেন আমার? হ্যাঁ দেখছি। একদম উপরে কর্নারে, মানে এটা মানে সব সিলেক্ট হয়ে গেছে এ টু জেড। আচ্ছা কোনো কিছু আর বাকি নেই। আচ্ছা হ্যাঁ, এখন এই যে এই আমাদের ইনসার্টে দাও। যাব। এই মেহেদি আবার দেখাও। কোথায় ক্লিক করছো? সব সিলেক্ট হয়েছে? কলাম এর পাশে। আচ্ছা আচ্ছা বুঝছি। মাউসটার দিকে লক্ষ্য করলে দেখতে পারবা। এখান থেকে এখন ইনসার্টে যাব ভাই। অপশন দেখতে পাচ্ছেন পিভট টেবিল? হ্যাঁ দেখতে পাচ্ছি। পিভট টেবিলে যাব। আপনি নতুন ওয়ার্কশিটে যাচ্ছেন নাকি এক্সিস্টিং? আমি নতুন নেই নিব একদম, মানে একটা নতুন একটা শীট ক্রিয়েট হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, ওকে দিলাম, নতুন শীটে চলে গেল। এখন আমার কোশ্চেন কি চাইছে? এই যে 3টা কোশ্চেন ছিল না ভাইয়া? 2টা কোশ্চেন ছিল পিভট টেবিলটা, কোশ্চেনগুলো একটু বলো। তুমি ভিউ লগ আপ করে সাইট নেম আনতে। হ্যাঁ, ওটা তো পিভট টেবিল ছাড়া, ওটা তো ভিলুকআপের
হোমওয়ার্ক। তারপর মার্সেন্টাইজ ক্যাটাগরি অনুযায়ী কোয়ান্টিটি বের করতে বলছিল। আর একটা ছিল ইয়ার অনুযায়ী কত কোয়ান্টিটি, ওইটা হ্যাঁ কোয়ান্টিটি পার্সেন্টেজ ক্যাটাগরি অনুযায়ী কোয়ান্টিটি আসছে। কিভাবে কিভাবে আনসার? কই কিভাবে বুঝি নাই। সবই যে দেখো ডান পাশে দেখছো, এই যে এখানে হুম, সবগুলা, হুম, হ্যাঁ, হুম। এখান থেকে তুমি যেটাই সিলেক্ট করবে ওটা এখানে রোতে যাবে, যেটাই দিবা। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সাইড আমি এখান থেকে আনসার, সব তো আমার দরকার নাই। আমার চাইছে কি সাইড নেম। সাইট নেম, তো এখানে চাই না। সাইট নেম তো ভিলুকআপ দিয়ে বের করতে হবে পরে। আচ্ছা আমি পিভট টেবিলের কোশ্চেনগুলো বলতেছি। পিভট টেবিলে যে কোয়ান্টিটি কি জানি বের করতে বললো দুটা, হ্যাঁ হ্যাঁ একটা হলো ইয়ার বেসিস আর একটা হলো মার্চেন্টের ক্যাটাগরি বেসিসে। হ্যাঁ, হ্যাঁ 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 তো মার্চেন্ট ক্যাটাগরি আমি ক্লিক করলাম, এটা চলে আসলো যে বাম পাশে। এখন এটার পাশাপাশি কয়টা কোয়ান্টিটি আছে, এই যে কোয়ান্টিটি, অন হ্যান্ড কোয়ান্টিটি দেখছো, হ্যাঁ। হুম এখানে ক্লিক করলাম, দেখছো এটা ভ্যালুসে চলে গেছে। হুম এখন বলছে যে কয়টা, এখন এটা সাম হয়ে গেছে। আমার তো সাম দরকার নেই, আমার দরকার হচ্ছে কাউন্ট, হুম কয়টা। সো আমি এখানে যাব, রাইট ক্লিক মানে লেফট ক্লিক করব, ভ্যালুস ফিল্ড সেটিং এ যাব। হুম হুম এখান থেকে যে কাউন্ট সিলেক্ট করব, ওকে ডান, চলে আসলো। হ্যাঁ এবার অ্যাকসেসরিজে 41টা আছে, অ্যাপেয়ারে আছে 400টা আছে, হ্যাঁ 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 এরকম কোনটায় কতটা আছে, টোটাল 20,000 আছে। ও, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, হুম। এটা গেল একটা। এটা হলো মানে কি বলে, মার্চেন্ট ক্যাটাগরি বেসিস। হ্যাঁ, আরেকটা বলছিল যে ইয়ার বেসিস। এখন এখানে ইয়ারটা ক্লিক করবো জাস্ট, এখন ইয়ার বেসিসে চলে আসছে। মানে ইয়ারে ক্লিক করলে ওটা হয়ে যাচ্ছে অটো। হ্যাঁ, আমি ইয়ারটা মানে যখন মার্চেন্ট ক্যাটাগরিটা মানে আনমার্ক করে দিছি, ইয়ারটা ক্লিক করে দিছি, জাস্ট চলে আসলো ইয়ারেরটা। এই যে 13 সালে আছে তিনটা। দুটোটা একসাথে চাইলে ক্লিক করা যাবে হ্যাঁ, না? ধরুন একসাথে চাইলে একসাথে আনা যাবে। ধরো ওই তোমরা আর কোনো আমাকে কন্ডিশন দাও যে আমি ওটা বের করে দেখাচ্ছি। আপনি এখন মার্চেন্ট সাইট নেমেরটা কোথায় বলছে? সাইট নেমেরটা সাইট নেম তো ভাই মাত্র ভিলুকআপ শিখাইলাম না, ভিলুকআপ করে তোমার সাইট নেম আনতে হবে আরেকটা ফাইল থেকে। তিনটা ফাইল দিছো না, ওখান থেকে তোমার আবার আনতে হবে। এটা কি আরেকটা আবার কাজ? হ্যাঁ, এটা আলাদা তোমার কাজ কাজ, এটা? তুমি করবা, করে আমারে দেখাইবা। আচ্ছা আপনি এখন মার্চেন্ট ক্যাটাগরিটা দেখান, মানে দুটোটাই একসাথে আয়না দেখান। স্যার কি না, দুটোটা একসাথে আসবে না ভাই, দুটোটা একসাথে আসবে না। আচ্ছা ঠিক আছে তাহলে থাক। এমনি মার্চেন্ট ক্যাটাগরি দেখাই দেবে, যে মার্চেন্ট ক্যাটাগরি দেখেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে আপনি একটা আমাকে বলেন, আমি দেখাই। না এটা তো দেখে ফেলছি, এখন হচ্ছে আমরা তো ইয়াগুলো বুঝতে পারছি কি কি। আচ্ছা, মার্চেন্ট ক্যাটাগরি বাদ, এখন আমি মনে করেন যে দেখাই যে লট আর সাইট অনুযায়ী কোয়ান্টিটি কত আছে, এটা দেখতে যাচ্ছে। ওকে, হ্যাঁ। সাইট দিলাম, এই যে এই সাইটে কত কোয়ান্টিটি আছে, D10 এ আছে 146টা, এরকম। ও, মানে যখন যেটা কোশ্চেন ওই অনুযায়ী আবার এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা এটা তো পাইলাম, এখন এটাকে আমরা কোথাও কি অ্যাড করব বা কিছু এরকম? না, আর কিছু করা লাগবে না, একটু করে রাখলে এনাফ। এটা যে একটা শীট হয়ে গেছে, নতুন একটা শীট, হ্যাঁ হ্যাঁ এরকম রিনেম করে রেখে দিবেন, তারপর পাঠাই দিবেন। ও আচ্ছা বুঝতে পারছি। পাঠাইতে বলছে কি হবে, এক্সেল ফাইলে। এক্সেল ফাইল মানে কই পাঠাইতে বলছে? সব তো উনারে মেইল করে পাঠাইতে হবে মেবি, এরকম কিছু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মার্জুকা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। আমি ভিলুকআপের যেটা সাইট নামেরটা, ওটা আমি দেখাইলাম না, আমি দেখি আপনারা পারেন কিনা, আমি কেমন শিখাইছি। তারপর আমি আবার ঠিক করে দেবো নি রাত্রে। সাইট নেমটা দেখেনি, বাকি সব দেখানো হয়েছে। আচ্ছা সাইট নেম অনুযায়ী আমরা কি বাইর করব এটা ওইখানে ভিলুকআপ এর মাধ্যমে, মানে সাইট অনুযায়ী সাইট নেম আমি দেখাই দিই কিভাবে বের করতে হবে। আপনি যে দেখেন এখানে সাইট আছে না, হ্যাঁ 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 কোনটা কোনটা সাইট, এই সাইটের পরে সাইটের নামটা চাইছে। হ্যাঁ হ্যাঁ হুম ইনসার্ট এন্ড ইন্টার নিউ কলাম, এখানে সাইট নেম চাইছে। হ্যাঁ হ্যাঁ বাট এই সাইট নেমটা আছে হইলো আপনার এই শপ লিস্ট আছে না, শপ লিস্টে দেখেন যে কোন সাইটের কোন নাম, এই যে দেখেন শপ নেম এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা হুম এবার আপনি এটা ভিলুকআপ করে বের করতে হবে যে কোন শপের কোন নাম। এই যে এই নামটা এখান থেকে নিতে হবে। ওই যে আমাদের টেক্সট অ্যারে সিলেক্ট করে তারপর হচ্ছে কি আমরা কোনটা চাচ্ছি। হ্যাঁ, ভিলুকআপ দিয়ে আগে এটা সিলেক্ট করবেন, তারপরে ওই লুকআপ অ্যারেতে যাবেন, যে একটা দুইটা তিনটা পাঁচটা মনে হয় আছে সিলেক্ট করবেন,
তারপরে ওটা একদম লাস্টে ওই নাম্বারটা দিবেন, কমা 0, ইন্টার, চলে আসবে। আচ্ছা ওইটা পারলে এটাও হয়ে যাবে। ঠিক আছে ভাই, আমি 10 মিনিট রেস্ট নেই, একটু পরে বাংলা স্যারের মিটিং। ওকে, থ্যাংক ইউ মেহেদি। ওকে, থ্যাংক ইউ মেহেদি। আচ্ছা ওইটা কি করছেন আপনারা সবাই পরে যেটা গেছে?